গত 15 বছর শেখ হাসিনা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমি শুধু একটাই বলবো, শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে, পৃথিবীতে এরকম কোন সৌর শাসকের পতন হয় নাই। এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। শেখ হাসিনা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিরপরাধকে অপরাধী বানাইছে। আমি নিরপরাধকে অপরাধী বানিয়ে জেলে পাঠিয়েছে। এরকম আমাদের বিএনপি, যুবদল, ছাত্র দলের সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে পাঠিয়েছে। অনেকের সংসার শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে রেখেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী। আমরা সব সময় আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করতাম, আমি অসুস্থ হওয়ার পরে একটাই আল্লাহর কাছে ফরিয়াদ ছিল যে আল্লাহ, শেখ হাসিনার পতন দেখে যেন আমি মৃত্যুবরণ করি। আল্লাহ আমাকে তার পতন দেখিয়েছে। শুধু তার পতন নয়, শেখ হাসিনা তার বাপকে খাইছে, সে নিজে ডুবছে, তার নৌকা ডুবাইছে, তার দলকে কবরে নিয়ে গেছে। আওয়ামী লীগ করি, এদেশে খুঁজে পাওয়া যাবে না। আমি আওয়ামী লীগ করেছি, আমার বাপ করেছে। আমার বাপ চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার, উপজেলার চেয়ারম্যান ছিল, এমপি ছিল। এই পরিচয় বাংলাদেশে কেউ দিবে না। আজকে 17 বছর 18 বছর এমপি নাই, কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই সম্মান করে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন নাঙ্গলকোটের মানুষের পাশে থাকবো। যতদিন বেঁচে থাকবো নাঙ্গলকোটের মানুষের সেবা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের আগামীকাল আমি দীর্ঘ 1 ঘন্টা বক্তব্য রাখবো। এই 17-18 বছরের সব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকাল 2টায় আপনারা নাঙ্গলকোট হাই স্কুল ময়দানে উপস্থিত হবেন। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা আমরা উদযাপন করব আগামীকাল নাঙ্গলকোটে। আমরা জনসভা করতে চাইতাম, আমাদেরকে পারমিশন দেয় না, করার পারমিশন দেয় না। সে আমাদের দেশকে হিন্দুত্ববাদী করতে চেয়েছিল, আল্লাহ তার পতন করেছে। ইনশাআল্লাহ সে আর দেশে ফিরে আসতে পারবে না। তার নেতা কর্মী, এমপি, মন্ত্রী সব পলাতক আছে, কেউ জেলে আছে। আর যারা পলাতক আছে সবাইকে আমরা ধরবো, সবার বিচার হবে। শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনুরোধ করব, আপনারা